বান্দরবানের রুমার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম যে সেখানে নতুন করে কোনো সংঘাত সংঘর্ষের আতঙ্কে বাসিন্দারা এলাকা ছেড়ে যাচ্ছেন। জানাবেন যে নতুন করে গোলাগুলির আর কোনো ঘটনা ঘটেছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে। মুক্তি, নতুন করে কোনো গোলাগুলির ঘটনা আর ঘটেনি, তবে পরিস্থিতি একেবারেই থমথমে। কারণ এই ধরনের একটি বড় ঘটনা যখন হয় তখন যে কোনো সময় আবারও ঘটনা ঘটার একটি শঙ্কা থেকে যায়। বিশেষ করে বারবার আসলে হামলা করা হয়েছে রুমা এবং থানচিতে কয়েক দফায়, এবং আমরা যেটি শুনলাম যে র্যাব পক্ষ থেকে বলা হয়েছে যে এর পরপরই মামলার পরপরই সাঁড়াশি অভিযান শুরু হবে। সুতরাং এখানে যারা বসবাস করেন সাধারণ মানুষ, তাদের মধ্যে কিছুটা আতঙ্ক উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই যারা কাছাকাছি এলাকাগুলোতে থাকেন তারা প্রয়োজন ছাড়া খুব একটা বাজারঘাটে আসছেন না, ঠিক এরকম পরিস্থিতি। এবং অনেকে যাদের সুবিধা আছে তারা এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। আর আজকে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। আমি যেখানে আছি রুমায়, এবং সর্বোচ্চ নিরাপত্তা আসলে এখানে নেওয়া হয়েছে। আশেপাশে পাহাড়গুলো থেকে, বান্দরবান থেকে এই জায়গার দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। পুরো সড়ক জুড়ে আসলে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় আছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এখানে বিজেপি প্রধান, আনসার প্রধান এবং ডিজিএফআই প্রধান সহ প্রায় ২০ সদস্যের একটি দল আসছেন হেলিকপ্টারে করে। তারা এখানে যে বিজেপি ক্যাম্পটি রয়েছে ১০টা ৩৫ নাগাদ তারা হেলিকপ্টারে সেখানে নামার কথা রয়েছে, এবং এরপর পরেই এখানে আসবেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবান সদরে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, সরকারি কর্মকর্তা, তাদের সাথে একটি বৈঠকে মিলিত হবেন, দিক নির্দেশনা দিবেন। এবং এই মুহূর্তে আসলে মনোবল তৈরি করা এখানে খুব বেশি জরুরি। এবং আগামীকাল মুক্তি বলে রাখি যে এখানে সেনাপ্রধানও আসবেন বান্দরবানে।